নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় একাধিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী, ফুলিয়া টাউনশিপের প্রধান পরিমল রায় সহ অন্যান্য সদস্যরা। ফুলিয়ায় একটি কৃত্তিবাস ওঝার মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি একাধিক যে সমস্ত শিশু পার্ক রয়েছে সেগুলো সংস্কার করা হবে। মূলত ওই দুটি প্রকল্প নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির জনপ্রতিনিধিরা। পঞ্চায়েত সমিতির সহ গ্রাম পঞ্চায়েতের তরফে উন্নয়নগুলির করা হবে বলেই জানানো হয়। খবর ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ফুলিয়ার মানুষকে দিতে চাই যে আদিকবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান এই ফুলিয়া। আদিকবি কৃত্তিবাস ওঝার ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি। কিন্তু 1978 সালে পঞ্চায়েতি রাজ তৈরি হবার পর থেকে এত জনপ্রতিনিধি, এত নেতা, এত মন্ত্রী, এত দল সবাই এসছে, কিন্তু আদিকবি কৃত্তিবাস ওঝা ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, তার কোনো স্মৃতিচিহ্ন ফুলিয়া পোপারে নেই, অর্থাৎ ফুলিয়া শহরের প্রাণকেন্দ্রে নেই। এই জন্য ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলা রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাস ওঝার পূর্ণাবয়ব মূর্তি আমরা ফুলিয়াতে স্থাপন করব। তার জন্য আমাদের যে টেন্ডার এবং যে ওয়ার্ক অর্ডার সেটা দিয়ে দেওয়া হয়েছে। শ্রদ্ধেয় পরিমল পাল, বিখ্যাত ভাস্কর ফুলিয়ার, তিনি এই মূর্তিটি তৈরি করছেন এবং এই যে আই লাভ ফুলিয়া আছে অর্থাৎ সেলফি জোন, সেই সেলফি জোনে আমরা কবি কৃত্তিবাস ওঝার এই মূর্তি স্থাপিত হবে এবং দুর্গাপুজোর আগে অথবা পরে আমরা সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করব, সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে। কৃত্তিবাস ওঝার প্রতি ফুলিয়ার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হবে সেদিন। ফুলিয়ায় আদিকবি কৃত্তিবাস ওঝা ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, তার পূর্ণাবয়ব মূর্তি ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে সেলফি জোনে প্রতিষ্ঠিত হচ্ছে। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পরিমল রায়, সদস্যা ডোনা বসাক, সদস্যা কাকলি মালাকার, সদস্যা সুস্মিতা গোস্বামী, তারা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা করবে। যে আমাদের ফুলিয়াতে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে, সেই মাঠে, মানে ফুলিয়া বেসিক প্রাইমারি স্কুলের পাশে, অনেকে আমরা জাগরণী সংঘের মাঠ বলি, সেখানে বিবেকানন্দ শিশু বিহার রয়েছে। এই শিশু বিহারটি বামফ্রন্ট সরকার থাকাকালীন বামপন্থী পঞ্চায়েত তারা তৈরি করেছিল, সেভাবে তৈরি করতে পারেনি। সাধারণ একটা পার্ক, ছোট্ট একটা পার্ক ছিল। 2011 সালে মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয় বিধায়ক হবার পরে সেই পার্কটির সুন্দরভাবে তৈরি করেন এবং মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তৈরি পার্ক 2012 থেকে 2023 পর্যন্ত এখানে তৃণমূল কংগ্রেস ছিল পঞ্চায়েতে, সেই পার্কের কোনো রক্ষণাবেক্ষণ করেনি। পার্কের আজকে ভগ্নদশা, ভয়ঙ্কর অবস্থা। স্বামীজির যে মূর্তি তার অবস্থা আরও ভয়ঙ্কর। আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সেই পার্কেরও রিনোভেশন করা হবে। গত মে মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই পার্ক সুন্দরভাবে সাজানো হবে। এক্ষেত্রেও প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি আমরা সেই পার্ক সংস্কারের জন্য ব্যবহার করব এবং মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয় যেহেতু সেই পার্কের নির্মাণ করেছিলেন, ফলে সেই পার্কের জন্য তার কাছেও আমরা অর্থের আবেদন করেছি যে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ আসলে পার্কটিকে সুন্দরভাবে গড়ে তুলব। সেই ছবিটি দেখিয়ে তারা এখন বর্তমানে ভাইরাল করার চেষ্টা করছে। আমরা দেখছি ফেসবুকের মাধ্যমে এটি ভাইরাল হচ্ছে। আমরা এর উত্তর দেওয়ার যোগ্য মনে করি না, কেননা আমরা রাস্তাটি অনেক দিন আগেই সঠিকভাবে নির্মাণ করে দেওয়া হয়েছে। যারা ফেসবুকে পোস্ট করছে তারা আমরা ফুলিয়ার পিসি যে তার বাড়িতে যে চাকর বাকররা থাকে তারাই এটা করছে। আমরা এই চাকর বাকরকে পাত্তাও দিই না, চাকর বাকরকে চাকর বাকরের চোখেই দেখি। আমরা এসব বলার জায়গাতেও নেই, আমরা বলতে চাইও না। যদি
সেই নেত্রীর ক্ষমতা থাকে, সে তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করুক, তখন আমরা দেখব যে রাস্তা কমপ্লিট হয়ে যায় সেই রাস্তা নিয়ে নতুন করে প্রোফাইলে ছেড়ে ফুলিয়া টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপদস্থ করার জন্য এরপরে যদি কখনো এরকম হয়, আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত মানহানির মামলা করবে। যে কাজটি হয়ে গেছে তাদের যদি চক্ষু থাকে, পরের চোখ দিয়ে দেখা যাবে না, নিজের চোখ দিয়ে দেখতে হবে। চাকর বাকর কথায় আমরা উত্তর দেব না। যারা করছে, যে নেত্রীর কথাই হচ্ছে, যেই নেত্রী পিসির কথাই হচ্ছে, বা তারা যদি চাকর বাকরকে দিয়ে এগুলো করাতে চায়, তারা গিয়ে জায়গায় স্পটে দেখে আসুক রাস্তা সঠিকভাবে হয়ে গেছে। পুরোনো ভিডিও ছেড়ে কখনো বিজেপি পঞ্চায়েতকে দুর্নাম করা যাবে না।